আমাকে তারা যেভাবে দৌড়ায় দৌড়ায় পিটিয়েছে, হ্যাঁ, ঠিক। তারপরেও সার্জিস কিভাবে তাদেরকে আহত বলে, মানে কোনো আহত একজন ভালো মানুষ, সুস্থ সবল মানুষকে দৌড়াইতে দৌড়াইতে আক্রমণ ভাই, করতে পারে কি? যাদের চোখে একটা বা দুইটা পিলেটস আছে, একটা চোখ অন্ধ, তাদেরকে না ভাই বাইরে থেকে আপনি দেখে বুঝতে পারবেন না এই মানুষগুলো আহত। ওই প্রেস কনফারেন্সে তারা স্পষ্ট করে বলছে যে ফারুক হাসান তার লোকবল দিয়ে আগে আমাদের উপরে আক্রমণ করছে। এটা প্রথম আমাকেও মিথ্যাচার। বলছে ভাই। আরে তোমাকে তো বলতে, মিডিয়াতে বলছে, আমি তো এখানে বসে বসে লাইভ না না, দেখতেছি তাদের। ওইটাই বলছে। আমার হ্যাঁ। তো মেজাজটা মানে অসুস্থ, তারপরে এমন মেজাজটা খারাপ হচ্ছে দেখে, মানে মনে হচ্ছে যে পাইলে আমি কি করতাম আল্লাহ জানে। সোহাগ ভাই, আমি রিকোয়েস্ট করব, আমার তো বক্তব্যের আশা করি 70% হয়েছে, আর 30% বাকি আছে, এটা শেষ করতে হবে। এবং আমি চাই ফারুক ভাই এটা শোনো। কারণ কি ভাই, মানে যারা আমাদের সহযোদ্ধা, যাদের সাথে আমরা একসাথে লড়াই করছি, তাদের সাথে যদি ভুল বুঝাবুঝি হয় তখন খারাপ লাগে। এই ভুল বুঝাবুঝি যদি খুনি শেখ হাসিনা দিনে 100 বার করে, আমাদের কিছু যায় আসে না, আমরা পাত্তাই দিব না ভাই, সত্যি কথা। এই ভুল বুঝাবুঝি যদি আওয়ামী লীগের কেউ মানে আমাদের আমাদের সাথে সারাদিনও করে, আমরা পাত্তা দিব না, কিন্তু এটা তো আমাদের ফারুক ভাই। সো আমার কথাটা শেষ করা উচিত, আমি একটু জাস্ট শেষ করিনি। এটা ছিল তাদের ভাষ্য, যেটা আমি উপস্থাপন করলাম, তারা আমাকে ফোনে এই কথাটা বলছে। এরপরে আমাদের জায়গা থেকে রিপ্লাই কি ছিল, যে ভাই, আপনাদের ধরেন ফারুক ভাইয়ের কোনো বক্তব্য পছন্দ হয়নি, আপনারা যেই জিনিসটা করছেন, আমি একজনকে দেখলাম যার নাম শরীফ, উনি মঞ্চে চলে গেছে, মঞ্চে ফারুক ভাই যখন বক্তব্য দিচ্ছে তার পাশে দাঁড়ায়, সম্ভবত তার সাথে বাকবিতণ্ডা করছে একবার। আবার সিঁড়ির সামনে শহীদ মিনার এসে ওইখানে বাকবিতণ্ডা হয়েছে, ধাক্কাধাক্কি হয়েছে, কথা কাটাকাটি হয়েছে। কিন্তু যেই দৃশ্যটা মানে আমাদের একদম একদম সত্যি কথা ভাই, হৃদয় রক্তক্ষরণ করছে, যে ফারুক ভাই দৌড়াইতেছে, পিছনে একজন, যে ছেলেটা সেও আহত, আমি তাকেও খুঁজে বের করছি ভাই, সে ফারুক ভাইয়ের পিছনে পিছনে দৌড়াইতেছে, দৌড়াই গিয়ে ফারুক ভাইকে গিয়ে ধরলো এবং কিল ঘুষি মারলো। ভাই ওই জায়গায় আমরা নিজেকে কল্পনা করি, একদম ক্লিয়ারলি বলি ভাই। এবং অন্যায় সবসময় অন্যায়, সে যেই করুক না কেন। তো আমরা কোনোদিন এই অন্যায়কে ডিফেন্ড করবো না, নেভার ভাই, কখনোই না। যদি আমরা ডিফেন্ড করতাম, অন্যায়ের পক্ষে দাঁড়াইতাম ভাই, গতকালকে আমাদেরকে যখন পুলিশ ওইখানে হসপিটালে যায়, 11টায় গেছে ভাই, গ্রেফতার করে নিয়ে গেছে ভোর 4টার দিকে, আমি যতদূর জানি। শেষ করি আমার কথা, তারপরে কাইন্ডলি বলবেন, আমার আর 2-3 মিনিট লাগবে প্লিজ। গতকালকে যখন ওইখানে গেছে, তখন ওই আহতদের পক্ষ থেকে ওইখান থেকে অন্তত ভাই 100 জন 100 বার যোগাযোগ করার চেষ্টা করছে, যে ভাই আমরা একটু নূর ভাইদের সাথে কথা বলি, আমরা মাফ চেয়ে নিচ্ছি, আমরা মেজাজ ধরে রাখতে পারি নাই, যেটা করছি সেটা ঠিক করি নাই, আমরা ফারুক ভাইয়ের কাছে গিয়েও আমরা সরি বলবো, আমাদের এটা করা ঠিক হয় না, আমরা একটু বেশি করে ফেলছি, কিন্তু আপনি কাইন্ডলি আপনার জায়গা থেকে ভাই আমাদেরকে যেন না নিয়ে যায়, এটা আপনারা বলেন। কারণ এখানে অনেক সমস্যা হতে পারে, আমাদের ফ্যামিলি থেকে শুরু করে এমনি আমরা ট্রমাটাইজড, বা বাকিরাও ট্রমাটাইজড, এবং তারা তাদের জায়গা থেকে একটা অন্য সিচুয়েশনের দিকে যেতে পারে, একটা কেওয়াস সৃষ্টি হতে পারে। এইরকম ভাই, এই রাত 11টা থেকে 4টা পর্যন্ত যতক্ষণ ওইখানে ছিল পুলিশ, আর্মি বা আদার্স বা ভাইরা সহ, ততক্ষণ কল আসছে। একবারের জন্য ভাই আমরা আমাদের জায়গা থেকে এই কথাটা বলি নাই যে তাদেরকে নেয়ার দরকার নাই ভাই। যদি এটা বলতাম, মানে শুনতে যেমনই শোনাক, তাদেরকে নেয়ার সুযোগ ছিল না ভাই। কিন্তু আমরা আমাদের জায়গা থেকে মনে করি, এই যে সামান্য যেইটুকু আমরা আমাদের জায়গা থেকে একটু ইম্প্যাক্ট রাখতে পারি, এটা আল্লাহর দেয়া একটা আমানত ভাই। এটা আমরা খেয়ানত করতে এই জায়গায় আসি নাই। খুনি হাসিনা খেয়ানত করছে, ওর অবস্থা কি হয়েছে এটা আমরা চোখের সামনে দেখছি। আমরা বলেই তাদেরকে কনভিন্স করে যেভাবে হোক রাতে ওইখান থেকে নিয়ে যেতে পারছে। আমরা আমাদের জায়গা থেকে স্পষ্ট করে তাদেরকে জাস্ট একটা জিনিস বলছি, যখন আমাদের সাথে কথা বলে তাদের বক্তব্যটা উপস্থাপন করার পর, যে ভাই আপনাদের ওয়েটা রং ছিল। ধরেন ফারুক ভাইয়ের কোনো বক্তব্য আপনার পছন্দ হয় নাই, আপনারা সবাই ওয়াক আউট করতে পারতেন, যে আমরা আর এই বক্তব্য শুনবো না, সবাই শহীদ মিনার থেকে উঠে চলে গেলেন। এটা হয়তো সবচেয়ে স্মার্টেস্ট একটা ওয়ে। উনি তো আর একা একটা বক্তব্য দিতে পারতো না, উনি ওই জায়গায় ফিল করতো যে উনি রং ট্র্যাকে কথা বলতেছে। আপনারা কথা দিয়ে প্রতিবাদ জানাইতে পারতেন, কিন্তু আপনারা যখন গায়ে হাত দেওয়ার পর্যায়ে চলে গেছেন, এটা আমরা কোনোদিন সমর্থন করতে পারি না, এক। দ্বিতীয়ত ভাই, উনাদের মধ্যেই একজনকে আমরা পাইছি যিনি প্রধান উপদেষ্টার গাড়ির উপরে উঠে নাচছিলেন। রিজনটা কি ছিল জানেন ভাই? প্রধান উপদেষ্টা পঙ্গু হসপিটালে গেছেন, 2টা ফ্লোরে ওইখানে ডেডিকেটেড বেড আছে, 2টা ফ্লোরে 50 জন করে 100 জন রোগী থাকে। তো 50 জন দেখতে ওনার কয়েক ঘন্টা চলে গেছে, ওনার গুরুত্বপূর্ণ কোনো মিটিং ছিল, উনি বের হয়ে স্বাস্থ্য আরেকদিন গিয়ে, উপদেষ্টার গাড়ির উপরে জি উনি বের হয়ে আরেকদিন গিয়ে ওই রোগীদেরকে দেখবেন, এটার জন্য উনি বের হয়ে গেছেন, যে আরেকটা যেহেতু পুরো একটা ফ্লোর বাকি, আরেকদিন দেখবেন, ইম্পর্টেন্ট মিটিং আছেন। এই যে বের হয়ে আসছেন, বাকিদেরকে কেন দেখেন নাই? এই জন্য বাকিরা এসে কেউ গাড়ির উপরে উঠে নাচছে, কেউ গাড়ির সামনে এসে শুয়ে পড়ছে, মানে যা ইচ্ছা তাই করছে। এটা একটা সিচুয়েশন। আরেকটা সিচুয়েশন দেখেন, রাস্তা ব্লক করে রাখছিল ওই দিন, প্রথম এই
2025 সালের প্রথম দিন, জানুয়ারি মাসে আমরা, আমাদের ইচ্ছা ছিল আমি এবং নাহিদ, আমরা 31 ডিসেম্বর রাতে আমরা সিএমএইচ এ ছিলাম, আপনি হয়তো ছবি দেখতে পারবেন, আমি নাহিদ হাসনাত সহ আমরা একটা টিম গেছিলাম, তাদের সাথে আমরা 31st উদযাপন করছি কেক কেটে। আমরা 1 তারিখে রাতে প্রথমে আমি আর নাহিদ গেছি পিজি হসপিটালে, সেখানে প্রায় 25 জন রোগীকে আমরা সময় নিয়ে দেখছি। এরপরে আমরা গেছি পঙ্গু হসপিটালে, সেখানে প্রায় 100 জন রোগীকে আমরা প্রায় 4 ঘন্টা সময় নিয়ে দেখছি ভাই। তখন রাত অ্যারাউন্ড বাজে 1টা থেকে 2টা। হঠাৎ নাহিদের ফোনে কল আসছে যে ওর ওয়াইফ অসুস্থ, তাকে হসপিটালাইজ করতে হবে, দ্রুত একটু যেতে হবে নাহিদকে। খুব স্বাভাবিকভাবে আমার নাহিদ দ্রুত পঙ্গু হসপিটাল দেখা শেষ করে আমরা ওইদিকে যাচ্ছিলাম, হসপিটালের দিকে। এর হুম। মধ্যে আমাদের এরপরে চক্ষু হসপিটাল যাওয়ার কথা ছিল, কিন্তু হুম। এই যে যেতে পারি নাই, আমরা ভাবছি তারপরের দিন যাব। চক্ষু হসপিটালে যারা ছিল তারা এসে রাস্তায় বসে পড়ছে, রাস্তা ব্লক করে দিচ্ছে রাত 2টার দিকে ভাই। হুম। এরপরে হসপিটালে না এসে আমাকে আর নাহিদকে ওইখানে যেতে হয়েছে। আমরা হসপিটালের রোগীদের সাথে অনেক চিল্লাচিল্লি করছি ওই দিন, মানে গলা ভেঙে ফেলছি চিল্লা, যে আপনারা যদি সিচুয়েশন না বুঝেন, এই মুহূর্তে রাষ্ট্রের একটা গুরুত্বপূর্ণ ইকুয়েশন বা সিচুয়েশন আসতে পারতো, মিটিং আসতে পারতো, একটা চক্রান্ত হইতে পারতো, কিন্তু আপনাদের চেহারা দেখাইতে হবে, এই জন্য মানে আমরা ওইটা মিস করতে হবে, এটা কোনোদিন লজিক্যাল হইতে পারে না। অনেক চিল্লাচিল্লি, মানে কাইন্ড অফ খুব খারাপ লেভেলে চিল্লাচিল্লি করছি তাদের সাথে, তারাও করছে, এবং একটা বাজে সিচুয়েশন হয়েছিল। কিন্তু পরক্ষণে ভাই, তারপরের দিন যখন আমরা আবার একদিন পরেই গেছিলাম চক্ষু হসপিটালে, আমরা ওই দিন প্রায় 5 ঘন্টা ছিলাম। আমরা রাত 9টায় গেছি, রাত 3টায় আসছি, 6 ঘন্টা ছিলাম আমি এবং নাহিদ। ওই দিন ভাই, মানে আমাদের দেখে মনে হয়েছে আমরা যাদের সাথে চিল্লাইছি তারা উল্টাপাল্টা কাজ করছে বলে চিল্লাইছি, কিন্তু আমাদের ভাই পরে গিল্টি ফিল হয়েছে। কেন গিল্টি ফিল হয়েছে? ওইখানে এমন একজন নাই যার চোখে পিলেটস নাই, মানে বুলেট গুলা, এগুলা রাবার বুলেট না ভাই, এগুলা মেটালিক বুলেট। এবং প্রত্যেকটা মানুষ যারা আছে তাদের হয় একটা চোখ অন্ধ, না হয় দুইটা চোখ অন্ধ। তারা এখানে অগাস্টের 5 তারিখ কিংবা জুলাইয়ের 18 তারিখ থেকে ওইখানে আছে, 5 মাস ধরে ফ্যামিলি ছাড়া আছে, একমাত্র উপার্জনক্ষম পার্সন, তার পুরো ফ্যামিলি ছেলে মেয়ে সবার শিক্ষা টিক্ষা বন্ধ, ওইখানে আছে। আমি ছবিও আপলোড দিয়েছিলাম, তারা ওইখানে আছে। ভাই তাদেরকে দেখে আমার মনে হয়েছে তারা সবগুলো মেন্টালি ট্রমাটাইজ মানুষ, এবং তারা রিয়েক্ট যে করতেছে এটা কিছুটা স্বাভাবিক, স্বাভাবিক হুম। মানুষের মতো রিয়েক্ট করতেছে না, কিন্তু করাটা কিছুটা স্বাভাবিক। এই যে জি। ধরেন গতকালকে যে 2 জন মানুষ গ্রেফতার করছে, ওইখানে ভাই এখন পর্যন্ত আমাদের প্রায় 40 জন ভাই আছে যারা দুই চোখে কোনোদিন পৃথিবীর আলো দেখবে না, প্রায় 450 জন আছে যাদের এক চোখ অন্ধ। হ্যাঁ, সেটা ঠিক এদের আছে, মধ্যে, ঠিক আছে, ভাই আমি এই শেষ ধরনের করি ভাই, ঘটনা একটু সাজিদ শেষ আলম, করি, আমি আমার এখানে কিছু আর করতে 30 চাই। সেকেন্ড লাগবে, 30 হ্যাঁ। সেকেন্ড শুধু, একটু। তো যে জিনিসটা হয়েছে গতকালকে, ধরেন যাদেরকে নিছে, নেয়া নিয়ে আমাদের বিন্দু মাত্র আপত্তি নেই, কি হয়েছে এটা আমরা লক্ষ্য করি না। সকালে ঘুম থেকে উঠে ভাই ফরিদপুর গেছি, ফরিদপুর থেকে আসার পথে আপনার প্রোগ্রামে জয়েন করছি, এই মাত্র বাসায় এসে পৌঁছেছে, আপনি পুরো এই ট্রানজিশনটা দেখছেন। এবং এটা লিগাল ওয়েতে আইনগত প্রসেসে যাই হবে, শাস্তি হবে, জেল হবে, রিমান্ড হবে, আমাদের বিন্দু মাত্র আপত্তি নেই ভাই এক্ষেত্রে। কিন্তু কিন্তু যে কিন্তু জিনিসটা তারা ভাই, তো সেটা, তারা তো স্বাস্থ্য উপদেষ্টা গাড়ির উপরে নেতেছিল, তখনও তারা ক্ষমা পেয়েছে, এরপর আবার আরেক জায়গায় করেছে, সেটাও ক্ষমা পেয়েছে, এখনো ক্ষমা পাওয়ার একটা অভিযোগ আসছে ফারুক হাসানের পক্ষ থেকে। এখনো আপনারা হয়তো না দেখছেন না কিনা ভাই, তাদেরকে, ব্যাপারটা হচ্ছে কি, কারণ তারা ফারুক অলরেডি ভাই খুব 24 ঘন্টা স্বাভাবিক না ভাবে, পার হচ্ছে তারা জামিন পেয়েছে, তারা অপরাধ করেছে, তাদের তাদের প্রতি যে অনেক অত্যাচার হয়েছে সেটা আমরা অবশ্যই মেনেই নিচ্ছি, কিন্তু না, সাগর যে সাগর চিন্তাধারা ভাই, করুন। হ্যাঁ। দুটি দুটি প্রশ্ন আছে সার্জিসের কাছে। হুম। সার্জিস ভাই নিজে প্লিজ। বলল যে আমাকে তারা যেভাবে দৌড়ায় দৌড়ায় পিটিয়েছে, হ্যাঁ, ঠিক। তারপরেও সার্জিস কিভাবে তাদেরকে আহত বলে, মানে কোনো আহত একজন ভালো মানুষ, সুস্থ সবল মানুষকে দৌড়াইতে দৌড়াইতে আক্রমণ ভাই করতে পারে কি? আমি শেষ এখানে করি একটা প্লিজ, জিনিস শুধু বলি। প্রশ্নটা, আমি আচ্ছা, এক প্রশ্নটা করছি, নম্বর। উত্তর দাও। জি ভাই, প্লিজ তুমি প্লিজ। বললা আমাকে যে পিটাইতে পিটাইতে আমাদের ঢাকা ইউনিভার্সিটির মেডিকেল সেন্টারের সামনে পর্যন্ত নিয়ে গেছে, তুমি এটা নিজেও দেখছো ভিডিওটা, জি তোমার জি, খারাপ অবশ্যই লাগছে, ভাই, ধন্যবাদ। অবশ্যই। হ্যাঁ, জি। কারণ আমি প্রশ্ন করি, তুমি কিন্তু বলছো আহত তারা, কোনো আহত কখনো এভাবে আক্রমণ করতে পারে দৌড়াইতে? সে কিসের আহত? তার যদি চোখ না থাকে না সে না তো ভাই, দেখতে পাওয়ার কথা না। তার না যদি ভাই, হাত একটা না জিনিস থাকে, শুধু পা না বলি। থাকে, আমি শেষ করি প্লিজ, তার যদি জি পা না প্লিজ। থাকে তার দৌড়ানোর কথা না, হাত না থাকলে সে আমাকে এভাবে ঘুষি মারার কথা না। দ্বিতীয়ত তুমি হ্যাঁ। বললা তারা বিকাল থেকে রাত পর্যন্ত তোমার সাথে যোগাযোগ করতেছে, রিকোয়েস্ট করছে, এটা সেটা। কিন্তু দেখেন সার্জিস আসছিল কালকে বোধহয় আমার কাছে বেলা ভাই 12টার দিকে বিকাল বোধহয়, থেকে এরকম হবে। রাত না, রাত 11টায় যখন পুলিশ গেছে তখন থেকে, পুলিশ ওকে যখন তাদের ওকে, নিয়ে গেছে। হ্যাঁ, হুম। আচ্ছা রাত, ওকে ফাইন। তুমি আসছিলা মেবি আমার কাছে 12টার দিকে সকাল বোধহয়, এরকম হবে। 12টার দিকে, জি সকাল ভাই। সকাল 11টা 12টা এরকম হবে, হুম। 11টা 12টা যাই হোক। আর এই আহতরা, মানে আহত না, হামলাকারী সন্ত্রাসীরা প্রেস কনফারেন্স করলো কখন? হুম। বিকেল 4টা না 5টার সাড়ে দিকে। তিনটায় ভাই, ওই সাড়ে তিনটায়, প্রেস কনফারেন্স, হ্যাঁ 6টার দিকে। ওই প্রেস সাড়ে তিনটায় কনফারেন্সে ভাই।
3:30টায়। যাই ওই প্রেস কনফারেন্সে তারা স্পষ্ট করে বলছে যে ফারুক হাসান তার লোকবল দিয়ে আগে আমাদের উপরে আক্রমণ করছে, এটা প্রথম আমাকেও মিথ্যাচার। বলছে ভাই। আরে হুম, তোমাকে হুম, তো হুম। বলবে, মিডিয়াতে বলছে, আমি তো এখানে বসে বসে লাইভ না না, দেখতেছি তাদের। এটা হ্যাঁ, 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 আমি হ্যাঁ, তো মেজাজটা মানে অসুস্থ, তারপরে এমন মেজাজটা খারাপ হচ্ছে দেখে, মানে মনে হচ্ছে এদের পাইলে আমি কি করতাম আল্লাহ জানে। বলতে আচ্ছা, আমাদের লোকজন নাকি সাজিদ তাদের আলম, উপর আমি আক্রমণ আরেকটা করছে। জিনিস ক্লিয়ার হতে চাই এখানে। অনেক লম্বা হয়ে গেছে সাজিদ আলম, তাদের আসলে রাজনৈতিক আদর্শ, বিশ্বাস এবং পরিচয়টা কি একটু জানতে চাই। ভাই জি আমি জি। আগে ভাইয়ের প্রশ্নের উত্তর দেই। কারণটা হচ্ছে খুব স্বাভাবিকভাবে ভাই একটা ভালো কোয়েশ্চেন করছেন। ভাই মানে একটা জিনিস কি, চক্ষু হসপিটালের আমি চাই যে হচ্ছে যে কেউ হচ্ছে যদি যায় এইটা রিয়েলিটি মিলাইতে পারবে। আমি অন্তত এখন পর্যন্ত 7-8 বার গেছি। তো রিয়েলিটিটা হচ্ছে যাদের 2 চোখ অন্ধ তারা কখনো হসপিটাল থেকে বের হয় না। যাদের এক চোখ অন্ধ, যাদের চোখে একটা বা দুইটা পিলেটস আছে, একটা চোখ অন্ধ, তাদেরকে না ভাই বাইরে থেকে আপনি দেখে বুঝতে পারবেন না এই মানুষগুলো আহত। কারণ চোখের ভিতরে পিলেটস। সো যেটা হচ্ছে যে ওই চোখ দিয়ে উনি দেখতে পান না, আরেকটা চোখ দিয়ে দেখতে পান। ফিজিক্যালি দেখে বুঝবেন না যে আহত, কারণ তো তার বডিতে কোনো সমস্যা হয় নাই। তার কিছু পিলেটস হয়তো মাথায় আছে, গলায় আছে, মুখে আছে, যেহেতু চোখে ঢুকছিল এই রেঞ্জে আছে। সো দেখে বোঝা যাচ্ছে না যে উনি আহত। কিন্তু যেটা দেখা যায় ওনার এক চোখ আসলে অন্ধ, এটা একটা। আর আরেকটা জিনিস যেটা হয় ভাই, এটা ডিপেন্ড করে না ভাই, আমি রিয়েলিটি জাস্ট তুলে ধরতেছি। তাদের হাত পা এগুলা কিন্তু সুস্থ, এটাতে কোনো ইয়া নাই। আমি ভাই জাস্ট আহত কি কারণে বলছি ভাই, সেটা হচ্ছে স্টিল যেহেতু উনি একজন আহত হিসেবে ওইখানে ভর্তি আছে, এবং এই অভ্যুত্থানে উনি একজন ভেরিফাইড আমার কাছে আহত, আমার ফাউন্ডেশনের কাছে, আমার এমআইএস স্বাস্থ্য মন্ত্রণালয়ের কাছে, এই জন্য আমি এটা বলছি। কিন্তু ভাই আমি কিন্তু তার যে কার্যক্রম এটাকে সমর্থন করছি না। এটাকে সমর্থন আমি করছেন, বলছি জি। এই কার্যক্রমটা অবশ্যই অন্যায়, এবং এটা আমি কোনোদিন সমর্থন করবো না ভাই, নেভার, কখনো সম্ভব না। জি। না না, বাকি এখানে যে এখানে আপত্তি আমি কি আমি সাগর একটু ভাই? ফারুক হোসেন আর বলবো, 30 আমি সেকেন্ডে একটু 30 একটু সেকেন্ডে সামনে আমি এগোতে হবে, আমি আমার একটু অন্য দুজন আমি একটু অতিথি আছে, তাদেরকে আপত্তিটা যেতে করে হবে। করে সার্জিস, দিই। সার্জিস তাদের রাজনৈতিক আমি একটু পরিচয় নিয়ে কথা বলতে ইয়ে চাচ্ছি হচ্ছে। না, ভাই। আসছি আসছি আনিসুর ভাই, আসছি। আমি নিজেও অসুস্থ একটু, আজকে ইম্পর্টেন্ট ও শোটা ভাই করতে আপনার পারছি এই না। প্রশ্নটা তাহলে একটু উত্তর দিই ভাই। আমি তো তাদের রাজনৈতিক পরিচয় কোনোভাবে, মানে আমি কখনো এটা জিজ্ঞাসা করার মতো কোনো প্রয়োজনই বোধ করি নাই যে আমরা তাদেরকে এখন পর্যন্ত তারা হসপিটালাইজড একজন এই অভ্যুত্থানের আহত যোদ্ধা এভাবেই ট্রিট করি ভাই। আমরা যদি ইভেন ওকে, মনে করি যে এখন কখনো গিয়ে তাকে জিজ্ঞাসা করি যে আপনি কোন রাজনৈতিক আদর্শের, এটা তো মনে হবে যে এটা আমার একটা সংকীর্ণ ওকে। মনতা যে আমি তাকে এটা জিজ্ঞাসা দুঃখিত, করবো ভাই। এই আন্দোলনের যোদ্ধা, আপনাদের সহযোদ্ধা, এটা হলো আপনাদের ভাই গুরুত্বপূর্ণ। আমি একটু না আমাদের না বলতে ভাই, এক আমাদের সাইড, সবার ভাই, শুধু আমাদের না সবার ভাই, কাছে, এই জি, জি। অভ্যুত্থানের একজন আহত যোদ্ধা ভাই।